শেষ হয়েছে সেতুর নির্মাণ কাজ, কিন্তু তৈরি হয়নি দুই পাশের কোনো সংযোগ সড়ক। দীর্ঘদিন এ অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা বালুর বস্তা ও মাটি ফেলে কোনো রকমে হাঁটাচলা করলেও উঠতে পারে না যানবাহন। ফলে কোনো কাজে আসছে না সেতুটি, তাই তো এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বলছিলাম ফেনীর দাদনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের ওমরপুর ও জয়লস্কর এলাকার এই সেতুর কথা। ২০২১ সালে ৮ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দাগনভূঞা উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সেতুটির দুই পাশে রাস্তার জন্য জমি অধিগ্রহণ না হওয়ার কারণে দীর্ঘদিন সেতুটি বেহাল অবস্থায় পড়ে আছে। জমি অধিগ্রহণ শেষ হলে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা জানায়, সংযোগ সড়ক না থাকায় সেতুতে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এভাবে করার চেয়ে না করাই ভালো ছিল। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার দাবি জানান তারা। 2021 সালে রাস্তাটা হয়েছে, ব্রিজটা হয়েছে। 21-এর পর থেকে এই পর্যন্ত রাস্তার এই কাজটা বাকি রয়ে গেছে, দোনো সাইডে কাজটা বাকি রয়ে গেছে। এখন আমাদের ছেলে মেয়েরা আমরা যাতায়াতে খুব কষ্ট করতেছি, রাস্তা মিলানি হয় না দোনো সাইডে। এটা আমরা খুব কষ্ট করতেছি। আমার ছেলে মেয়েরা মাদ্রাসা যাইতে পারতেছে না, আমরা মসজিদে যাইতে পারতেছি না। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাই যে দোনো পাশে রাস্তাটা যদি দ্রুত কাজটা করে দেয়, তাহলে আমাদের লোক সুবিধা হলো, জনগণের সুবিধা হলো, আমরা যাতায়াত করতে একটু সুযোগ সুবিধা আর ভালো হলো। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি দাগনভূঞা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম আজহারুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই প্রান্তে অ্যাপ্রোচ রোড করে দেওয়া হয়, তাহলে দুই প্রান্তে মানুষের জন্য যান চলাচল এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলের জন্য সহজ হবে। এই বিষয়ে আমি আমাদের উপজেলা প্রকৌশলীর মাধ্যমে খবর নিয়ে আমি এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব, যেন এই বিষয়টি এই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে না থাকে। এটা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আমরা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করব। সব ধরনের জটিলতা কাটিয়ে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের পর সবার জন্য সেতুটি খুলে দেবে প্রশাসন, এমন আশা এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।